আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার ছিল লাউ দিয়ে গোস্ত দিয়ে। তো লাউ আর মাংসটা রান্না করলে আসলেই খুব মজার হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়। আজকে আমি মুরগির হাড়গোড় দিয়ে লাউ দিয়ে রান্না করব। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। এরপর গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আদা বাটা। সব কিছু এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এরপর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম। লাউয়ে হলুদ মরিচটা একটু কম ব্যবহার করলে কালারটা ভালো আসে। এরপর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষিয়ে নেওয়া যায় ততটাই টেস্ট ভালো আসে। এরপর আমি মুরগির হাড়গোড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মুরগির হাড়গোড়গুলো নিয়ে নিয়েছি। এবার মাংস দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা একদম কচি ছিল, বিচিগুলো বড় হয়নি। এই লাউগুলোই খেতে খুব মজার হয়। লাউয়ের সাথে মশলাগুলো এবং মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। মশলাটা শুকিয়ে আসলে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। লাউটা যেহেতু কচি, বেশিক্ষণ জাল করতে হবে না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। খুবই মজার খেতে এই লাউ দিয়ে হাড়গোড়টা।